ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মুসলমানদের রক্ত বড় বিষাক্ত, যদি ঘ্রাণ নাও তাহলে অসুস্থ হয়ে পড়বে, আর যদি মুসলমানদের রক্তকে পান করো সে নির্দ্বিধায় মারা যাবে। পরিষ্কার বলে দিতে পারি ইমাম ইবনে আহমদ হাম্বলের ঐতিহাসিক কথা থেকে আমরা আজকে নির্দ্বিধায় বলতে পারি এই ইসরায়েলের ইহুদিরা নিঃসন্দেহে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে যাবে। রাখতে পারবে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তো মরিমেল খাত্তাবের উত্তরসূরি কথা বলেন ঠিক কিনা? আমি খালিদ পেগম্বরের উত্তরসূরি কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানির উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, বাংলার সারা বিশ্বের বেতনের আতঙ্ক শেখ সৈয়দ মুজফর উত্তরসূরি। মনের গৌরব করা উজ্জ্বল বর্তমান ভবিষ্যতের দিশারি আমরা শেখ মজবুর করিবেন রুহানি সন্তান এদেশের ওলামায়ে হক্কানি, ওলামায়ে দেওবন্দ, সালে আলমের সমস্ত ওলামায়ে হক্কানি এখন এক হয়ে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুনের বিস্তার হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। সাহাবায়ে কেরামের কোনো ছিল না, রাইফেল ছিল না, ফাইটার ছিল না, আর যদি তাদের চেতনায় উজ্জীবিত হতে পারি, তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হতে পারি, ইনশাআল্লাহ জালিমদের নাম ইতিহাস থেকে পৃথিবী থেকে মুছে যাবে ইনশাআল্লাহ। সেই লড়াইয়ে ওলামায়ে উম্মাহ যদি আমাদেরকে আহ্বান করে ওলামায়ে কেরামের আহ্বানে রক্ত দিতে কারা কে বুঝতেছি না, রক্ত দিয়ে বাংলার যুব সমাজ শুধু রক্ত নয়, রক্তের মাধ্যমে শাহাদাতের অনুষ্ঠিত পান করা লাগলে কারা কারা শাহাদাতের জন্য প্রস্তুত নয়। آمين اللهم ارزقني شهادة آمين يا رب العالمين نعرہ تکبیر سبیلنا سبیلنا طریقنا طریقنا سبیلنا سبیلنا বিশ্বের মুসলিম